সব জল্পনা কল্পনার অবসান। প্রায় 1.5 মাস পর দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মিরপুরে দেখা করলেন কোচ ক্রিকেটারদের সঙ্গে। বিসিবির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, সংসদে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সামনে আনা হবে 2008 সালের পর অবৈধ নিয়োগে জড়িতদের। বিগত 8 সাল থেকে যারা অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে আমরা ইনশাল্লাহ জাতির সামনে নিয়ে আসবো। এশিয়ান কাপে স্বর্ণ জিতে দেশে ফিরলেন বাংলাদেশের আর্চাররা। বিমানবন্দর হিমু রাকিবদের সংবর্ধনা, কম্পাউন্ডে দলগত ইভেন্টে পদক জয়কে সফলতা হিসেবে দেখছে ফেডারেশন। সিঙ্গাপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন বাংলাদেশ ফুটবল দলের। তপু রাকিবদের মিস করছেন সমিত সোম। জয় দিয়ে বাছাই পর্ব শেষ করার লক্ষ্য। 1 মাসেরও বেশি সময় পর দেশে ফিরেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল মধ্যরাতে ফিরে বেলা 2:30টার দিকে বোর্ডে যান তিনি। এরপর মিরপুরে চলমান টাইগারদের ক্যাম্প পরিদর্শন করেন বিসিবির সভাপতি। কথা বলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও। টানা তৃতীয় দিনের মতো ফিটনেস নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা। সব গুঞ্জনে পানি ঢেলে মধ্যরাতে দেশে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল। তার দেশে ফেরার খবরে হোম অফ ক্রিকেটে বেড়েছে ব্যস্ততা। দিনটা বিশ্রামে কাটাবেন নাকি অফিসে ফিরবেন সেটা নিয়েও চলছিল আলোচনা। তারাবি পড়তে রমজানের আগেই অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন আমিনুল ইসলাম। জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসায় অনেকে ধারণা করেছিল হয়তো বিসিবির চেয়ার হারানোর ভয়ে একেবারেই চলে গেছেন বুলবুল, কারণ তাকে সভাপতি বানানোয় অনৈতিক বল প্রয়োগ করেছিলেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এমন অভিযোগ রয়েছে প্রতিপক্ষের। তাই গোটা রমজান জুড়ে তিনি হয়তো ফিরবেন না এমন গুঞ্জন চলমান ছিল ক্রিকেট পাড়ায়। তবে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি 1 মাসের বেশি সময় পর। বোর্ডের সর্বোচ্চ দায়িত্ব নেয়ার পর সভাপতির এত লম্বা সময় দেশের বাইরে থাকার নজির নেই এর আগে। দেশে ফিরে অবশ্য দেরি করেননি বোর্ডে আসতে। এসেই জমানো কাজ নিয়ে ব্যস্ততা বাড়ে বুলবুলের অফিসে। দাপ্তরিক ব্যস্ততার শেষে বুলবুলের পা পড়ল হোম অফ ক্রিকেটে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে নিয়ে মাঠে আসেন, যেখানে টানা 3 দিন অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাঠে এসেই কথা বলেন হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে। এরপর টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে সাক্ষাৎ করেন। তাকে দেখেই হাত বাড়িয়ে দেন বুলবুল। খানিকটা সময় কথা বলেন তার সঙ্গে। এরপর ফিল সিমন্সের সঙ্গে আলাপ করেন বোর্ড প্রধান। এখানে কিছুটা সময় কাটিয়ে আবারও দপ্তরে ফিরেন আমিনুল ইসলাম। ফাহিম ও পাইলট আরও কিছুক্ষণ সময় কাটান ক্রিকেটারদের সঙ্গে। ক্রিকেটাররা অবশ্য সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত ছিলেন। তৃতীয় দিনের মতো ফিটনেস নিয়ে কাজ করেন তারা। নিয়মিত শুরুটা রানিং সেশন দিয়ে, এরপর আলাদাভাবে কাজ করেন নিজেদের সমস্যা নিয়ে। এরপর ফুটবল খেলা, গ্রাউন্ড ফিল্ডিং সহ বেশ কিছু কসরত করেন কোচের সঙ্গে। শান্তকে দেখা গেল বিশেষ মাস্ক পরে ওয়াক করতে। এদিন অনুশীলনের দায়িত্বে ছিলেন হেড কোচ ফিল সিমন্স, ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট, ট্রেনার ইফতি, ফিজিও দেলোয়ার হোসেন শিবা। পাকিস্তান সুপার লিগের খবর। পিএসএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল লাহোর কালান্দার্স। হারিস রফের লাগাম ছাড়া বোলিংয়ে 3 বলার 4 উইকেট হাতে রেখে জয় তুলে নিল করাচি কিংস। শুরুতে ব্যাট করে 128 রানে থামে লাহোর। জবাবে আব্বাস আফ্রিদি ম্যাজিকে জিতে যায় করাচি। গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, কিন্তু ওপেনিং পেয়ারে রান আসেনি। প্রথম ওভারেই মঈন আলীর স্পিন আউট হন ফখর জামান। 28 রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন পারভেজ হোসেন ইমন, কিন্তু এই ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি টাইগার ব্যাটার। 1 ছক্কা মারার পরই আউট হয়ে যান সালমান আগার বলে। পরে হাসিবুল্লাহ খান এবং সিকান্দার রাজার ব্যাটে ভর করে 128 রানের পুঁজি পায় লাহোর। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি করাচি কিংসেরও। শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে একের পর এক উইকেট হারায় করাচি। 18 রানে 4 উইকেট নেন লাহোর ক্যাপ্টেন। দারুণ বোলিং করেন মোস্তাফিজও। নিজের 4 ওভারে মাত্র 20 রান দিয়ে তুলে নেন 1 উইকেট। কিন্তু অন্য পাশে খরুচে ছিলেন হারিস রফ। তার লাগাম ছাড়া বোলিংয়ে জয় সহজ হয় করাচির। শেষ ওভারে বলের কন্ডিশন চেঞ্জ করে 5 রান পেনাল্টি পায় লাহোর। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 2008 সালের পর থেকে বিসিবিতে অবৈধ নিয়োগে জড়িতদের সামনে আনা হবে বলেও জানান তিনি। এছাড়া গেল 17 বছরে যুব উন্নয়ন প্রশিক্ষণের নামে হওয়া দুর্নীতির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে চলতি অর্থ বছরে ৮ বিভাগ সহ কুমিল্লা ও ফরিদপুরে 10টি স্পোর্টস ভিলেজ তৈরি করার কথা জানান আমিনুল। ক্রীড়াঙ্গনের যে একটি স্থবরিত ক্রীড়া মন্ত্রণালয়ে আমিনুল হক প্রতিমন্ত্রীর চেয়ারে বসার আগ থেকেই বিসিবি নিয়ে বড্ড সরব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। সবশেষ বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে মন্ত্রণালয়ে তদন্ত চলমান। এদিন সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বেও তার মুখে ক্রিকেট বোর্ডে হওয়া দুর্নীতির প্রসঙ্গ। 2008 সালের পর থেকে বিসিবির সব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিগত 8 সাল থেকে যারা এই দলীয় সুযোগ সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে, পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। প্রতি বছরই যুব উন্নয়ন প্রশিক্ষণ নামে প্রতি জেলায় আয়োজিত হয় বিভিন্ন কর্মশালা, তবে এতে লাভ হয় না কিছুই। বরং বিগত 17 বছরে এই প্রশিক্ষণের নামে হয়েছে কেবল দুর্নীতি আর অর্থ লুট। প্রতিমন্ত্রীর চেয়ারে বসে এমন প্রমাণ পেয়েছেন আমিনুল হক। সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নে এ নিয়ে তদন্ত করে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমি অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা দেখেছি যে বিগত 16 বছর 17 বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতির অনেক কিছু আমি ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে। বিগত সময় যেখানে দুর্নীতি হয়েছে সেগুলোকে কিভাবে আমরা সুন্দরভাবে এটাকে গুছিয়ে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি, যারা অবৈধভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব। এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের স্টেজ 1-এ কম্পাউন্ডের দলগত ইভেন্টে স্বর্ণ জয়কে সফলতা হিসেবে দেখছে আর্চারি ফেডারেশন। রিকার্ভে পদক ছাড়া দেশে ফিরলেও সেটিকে ব্যর্থতা মানতে নারাজ সংশ্লিষ্টরা। যদিও কোচ বলছেন অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের মতো আসরে ভালো করতে আরও শিখতে হবে বাংলাদেশকে। এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের স্টেজ 1-এ কম্পাউন্ডের দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণজয়। থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আর্চারদের ছোটখাটো সংবর্ধনা। উৎসবের এমন উপলক্ষে ঢাকা পড়ে গেছে এশিয়ান আর্চারিতে বাংলাদেশের ব্যর্থতাও। তবুও বিমানবন্দরে উৎসব মুখর পরিবেশ। আর্চারদের বরণ করে নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসেছেন সচিব। ফেডারেশন কর্তাদের সঙ্গে নিয়ে আর্চারদের ফুলেল সংবর্ধনা দিয়েছেন তিনি, করিয়েছেন মিষ্টিমুখ। বড় আয়োজন না হলেও তাতেই সন্তুষ্টি হিমু, রাকিব, ঐশ্বর্যদের। আমাদের যে টিমমেটরা আছে সবাই অনেক কনফিডেন্ট এবং খুব ভালো প্র্যাকটিস করে আমরা গেছি, যার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে। আমাদের টিমটা খুব ব্যালেন্স ছিল এবং আমরা সবাই খুব কনফিডেন্ট ছিলাম আমাদের খেলার বিষয়ে। আমাদের কম্পাউন্ড ইভেন্টে একজন কোচ, যদি আমরা ভালো একজন কোচ পাই তা আমরা আরও ভালো করতে পারবো সামনে। অবশেষে 1.5 মাস পরে দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।